আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা আমরা ওয়াজের কারণে আমরা বাড়িতে যাচ্ছি। সো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি লাইনে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাইডে অনেক গাড়ি আছে, লাইনে অনেক গাড়ি। তো আপনারা দেখেন এখন আমরা গ্যাস পাম্প থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা দিলাম। এই তো বাড়িতে চলে আসছি। এটা আমাদের বাড়ির সামনে গেট, কারণ এখানে অনেক বছর আগে এই গেটটা লাগানো হয়েছিল। এখনো এই গেটটা আর লাগানো হয় নাই, নিউ করা হবে ইনশাল্লাহ, নতুন করা হবে, করা হয়নি। এই যে আমাদের পাশের বাড়ির রাস্তা, এটা নিউ করা হয়েছে, রাস্তাটা নতুন করে। আবার দেখতে পাচ্ছেন গ্রামের ছাগলগুলো। এই দেখেন দৌড়াচ্ছে, ইচ্ছা গেছে আমাদের মসজিদে। এখানে মসজিদে যাবো। এই দেখেন এখানে প্যান্ডেল বাঁধা হয়ে গেছে। এখন আমি মসজিদের ভিতরে যাবো, তারপরে আপনাদেরকে দেখাবো। এখন আমি যাচ্ছি সেই যে পথে, এটা আমার মেজো আব্বুর পথ। এই পথে দিয়ে আসছি, ওইটা আমাদের পথ, কিন্তু আমি ওইদিকে নাই, সেই শর্টকাটে এইদিকে চলে আসছি জলদি আসার জন্য। এই যে প্যান্ডেল বাঁধা হচ্ছে, দেখি তো কি কেমন অবস্থা এটার। মসজিদটা অনেক ছোট, এই মসজিদটা অনেক ছোট। আল্লাহ আমাদেরকে তৌফিক দিলে আমরা এই মসজিদটাকে অনেক বড় করব। আমাদের ইচ্ছা এই মসজিদটাকে বড় করার। এখানে গ্রামবাসী সবাই মিলে এই মসজিদটাকে বড় করবে। এখন এই মসজিদটা অনেক ছোট, কিন্তু গ্রামবাসী সবাই মিলে এই মসজিদটাকে বড় করব। আমাদের সবাই গ্রামবাসী মিলে আমরা এই মসজিদটাকে বড় করব। এই মসজিদটা এত বড় না, ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, এটা দেখতে এখনো ভালো লাগছে না, কারণ এটা অনেক পুরনো মসজিদ। প্রায় আমি বলতে পারতেছি না, প্রায় অনেক বছর পুরনো। এটা অবস্থা খারাপ। এখানে প্যান্ডেল বাঁধা হয়েছে আমার পিছে, এই যে এখানে প্যান্ডেল। কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাইলাম প্যান্ডেলটা, আপনারা দেখলেন। এখন আমি বাড়ির পথে ফিরতেছি, তারপরে বিকেলে আবার আসবো, আপনাদেরকে দেখাবো এসে। তো বিকেলে আসার পরে আপনাদেরকে দেখাবো আমি আবার মসজিদটা। এখনও মানে প্রায় মনে হয়ে গেছে বা ফাইনাল হয়ে গেছে। তারপরে কালকে আপনাদেরকে আমি দেখাবো দোকান কালকে দোকান আসবে এইখানে আসা, তারপরে সবগুলো লাগানো হবে। এই সাইডে জানি না, এই সাইডে না, ওইখানে ওই যে ওই পাশে লাগানো হবে, অনেক দূরেই লাগানো হবে। এখন দেখি আমি এখন বাড়ির পথে ফিরতেছি, কারণ বিকেলে আবার আসবো, আপনাদেরকে দেখাবো আসার পরে। এখন আমি বাড়িতে চলে যাচ্ছি, কারণ আপনাদেরকে দেখাইলাম। এখন আমরা আমি যে বাড়িতে যাচ্ছি, আপনাদেরকে আমি দেখে ফেললাম আমাদের মসজিদের প্রিপারেশন যে হচ্ছে কালকের ওয়াজের জন্য, ওয়াজ মাহফিলের জন্য। এটা হচ্ছে প্যান্ডেল বাঁধার কাপড়, এখানে প্রস্তুত করা হচ্ছে বাঁধার জন্য। এবারে হোক ওয়াল পর্যন্ত এখানে ভাই না, এখানে ওয়াল হলো দেওয়া তো হয়েছে আর এটা হচ্ছে আমাদের ওয়াজ মাহফিলের ব্যানার। দেখেন প্যান্ডেল ভিতরে, আপনাদেরকে দেখাই ভিতর। এই যে ব্যানার লাগানো হয়েছে, এই যে এটা হচ্ছে ব্যানার ওয়াজ মাহফিলের। গাইজ এখন আমি মসজিদে আবার নামাজের জন্য যাচ্ছি, আসলে আজান হয়ে গেছে, এখন নামাজ যাচ্ছি। আর একটা জিনিস আছে আপনাদেরকে আমি বলতে ভুলে গেছি, যে যে প্যান্ডেল ওয়াজের ওইগুলো আমার আব্বু দিছে, আমি আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম। তারপরে এখন আমি যাচ্ছিলাম আবার নামাজে, এখন আমার মনে আসছে আমার আব্বু মসজিদের জন্য ব্যানার ডোনেট করছে এবং
প্যান্ডেলটা দিছে মসজিদের জন্য, আমরা বাসা থেকে বানিয়ে আনছিলাম। আমার বাসা থেকে বানিয়ে আনে তারপর এটা মসজিদে দিয়ে দিছি। এখন দেখতে পাচ্ছেন আমরা মসজিদে অলমোস্ট চলেই আসছি। এই দেখেন মসজিদে আমি চলে আসছি, এই যে কাক ছাগল। তো এখন নামাজ পড়ার পরে আপনাদের সাথে দেখা করতেছি। তাই এখন নামাজ থেকে চলে আসছি, এখন আমি বাড়িতে যাচ্ছি। আর এখন বাড়িতে যাব, তারপরে আমি বা কালকে যে আপডেটগুলো আপনাদেরকে দেখাবো আজকের, তো আমি সব কিছু আজকে আপনাদেরকে দেখাইছি। আর কালকেরগুলো আপনারা কালকে দেখবেন। আজকে যতটুকু কাজ হয়েছে আমি দেখাবো, দেখে ফেলছি আপনাদেরকে। এখন কালকে আপনাদেরকে বাকি কাজগুলো দেখাবো। তো গাইজ আমি এখন যাচ্ছি মসজিদের পথে। আবার সকালে আমি মসজিদে গিয়েছিলাম 11টার সময় প্রায় দেখার জন্য, ওই সময় ভিডিও করতে পারিনি, অনেক মানুষ ছিল। এখন আমি আবার যাচ্ছি মসজিদে আপনাদেরকে দেখানোর জন্য। মসজিদে এখন আমি যাচ্ছি, প্রায় 2টা বেজে গেছে, 2:30, 1:30, 2টার মতো বেজে গেছে। এখন আমি মসজিদের দিকে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি শিওর না, হতে পারে এইখানে দোকানগুলো বসবে, না হতে পারে ওই সাইডে রোডের ওইখানে একটা সাইড আছে, ওই যে ওই পাশে। এখান থেকে ক্যামেরাতে দেখা যাচ্ছে না, কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। ওই সাইডে হতে পারে দোকানটা বসে। দোকান বসার সম্ভাবনা ওইখানে বেশি, আর এইখানে কম। আমার লাগতেছে ওইখানে বসবে। তাহলে এই দেখেন এই যে দোকান একটা আছে, এই দোকানের পিছনে ওই জায়গা আছে, এইখানে বসবে দোকানটা ওইখানে দোকানের পাশে বসবে। পিছনে যে দোকান, ওই দোকানের পাশে বসবে এই দোকানটা। এখন আমি চলে যাচ্ছি আমার বাড়িতে, কারণ আপনাদেরকে দেখাই ফেললাম কি মসজিদের অবস্থা, কি প্রিপারেশন করা হয়ে গেছে। এখন আমি আমার বাড়িতে ফিরে যাচ্ছি। এই দেখুন আমাদের বাড়ি, চলে আসছি আমি হেঁটে হেঁটে আস্তে আস্তে। আমি ওই পথে ছিলাম, ওই পথ থেকে আমি ট্রান্সফার করে এই পথে চলে আসছি। এই সাইড দিয়ে উঠে গেছি। আমি এইখান দিয়েও পারতাম, কিন্তু আপনারা ওই যে দোকান যেখানে বসবে ওই জায়গা দেখানোর জন্য আমি গেলাম। আজকে হলো ওয়াজের দিন, আজকে রবিবার। সো আজকে ওয়াজের দিন চলে আসছে। এখন একটা কন্ট্রোভার্সি হয়ে গেছে ওয়াজের কারণে। এই যে এইখানে যে জায়গা, এই যে আমি কালকে আপনাদেরকে দেখাইছি, এই জায়গায় দুইটা দোকান বসে গিয়েছিল। এবং আমাদের বাড়ির একজন ইব্রাহিম নামের একজন গ্রামে থাকেন, উনি বলছেন কি ওনার দোকানের পাশে, অর্থাৎ ওনার বাড়ির পাশে বসানোর জন্য। তারপরে আমার আব্বু আর আমার বাবা ফাইট করে, তারপরে এইখানেও বসানো হয় নাই। এখন ওনারা সুইচ করে ওই যে সোজা রাস্তার পাশে বসানো হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাবো এখন। দেখান ওইখানে অনেক মানুষ জমে গেছে, ফাইট হয়ে গেছে পুরোই। এখন আমি আপনাদেরকে দেখাবো ওই সাইড। গাইজ প্রস্তুতি হচ্ছে এখন, দেখতে পাচ্ছেন এখানে সব কিছু। প্রস্তুতি হচ্ছে এখন, মানুষ আর মানুষ চারিদিকে শুধু দেখতেছে। গাইজ এখন জায়গাগুলো বাটা হচ্ছে, একজন সব দোকানদার বলতেছে আমি এইখানে বসাবো, তুমি এখানে বসাবে। এই দেখেন সবাই বাটাবাটি করতেছে দোকান। কত বছর বাদে খাচ্ছে আইসক্রিম, দেখতে লাগতেছে গাইজ। 50 বছর বাদে আইসক্রিম খাচ্ছে ওরা। ওই দেখো গাইস, খাওয়ার স্টাইলে লাগতেছে 50 বছর থেকে খাইছেন না আইসক্রিম, লাইফও খাইছেন না এটা আইসক্রিম। আইসক্রিম কত আনহেলদি আইসক্রিম, আনহাইজেনিকলি।
আইসক্রিম বড়ি বড়ি দিও বাজার বাজার আচ্ছা 10 টাকা দিস না বাদের লাগবে আচ্ছা ওই কিনা এটা আমরা এক কিলো আনতাম হ্যাঁ বাজার দিব আমি আন না ও নাহি বাবা বিদায় গেছ টাকা এটা কম দিও না গাইজ আপনারা দেখলেন এখন কিভাবে হাইজেনিক ভাবে ওরা খাবার খাচ্ছে। আইসক্রিম এর উপরে কন্ডেন্স মিল্ক দিলেন, এত বাজে। আমি দেখেই চলে আসছি, অনেক খারাপ লাগতেছে এটা দেখে। আইসক্রিমের সাথে অত্যাচার হয়ে গেছে এটা। তখন আমি বাড়িতে চলে যাচ্ছি, কারণ আমার এটা ভালো লাগতেছে না এটা দেখে। আমি আবার একবার ওয়াজে যাচ্ছি, এখন আবার যাচ্ছি ওয়াজের বাজার আপনাদেরকে দেখাবো। এখন সব কিছু লাগানো হয়ে গেছে। আর আমি এই দেখেন গাইস 20 টাকা, এই 20 টাকা দিয়ে আমি চমকি কিনবো। আর আমাদের বাড়িতে যে আসে রাতকে সবার সাথে প্রেং করবো। এটা চমকি কেনার পরে আমি সবার মুখে লাগিয়ে দেবো। সবার মুখে আমি এই 20 টাকার চমকি লাগাবো, মানে একটা বড় এত মোটো বয়ামের ভিতরে থাকে, ওইটা আমি সবার মুখে লাগিয়ে দেবো। এখন আমি যাচ্ছি বাজারে আপনাদেরকে দেখানোর জন্য, এবং আমি যে করবো কি চমকি কিনবো। আমি মানে আমার ওখানে আমি ওকে চিনি গিয়ে বেচতেছে চমকি। আমি ওকে বলছি কি আমার জন্য চমকিটাকে রাখার জন্য, কারণ আমি টাকা আনার জন্য বাড়িতে আসছি। যদি কেউ কিনে ফেলে আমি বলছি এই চমকিটাকে কেউ বিক্রি করিস না, আমাকে দিয়ে দিস। ওই জন্য ও বলছে আচ্ছা তুই টাকা নিয়ে আস। আমি এখন যাচ্ছি ওয়াজে বাজারে। এখন গাইজ অনেক সাউন্ড হচ্ছে, আমার আওয়াজ শুনতে আপনাদেরকে সমস্যা হবে, কারণ যে মাইক আমাদের গেটের সামনেই লাগানো আছে। আমার আওয়াজ শুনতে আপনাদের কষ্ট হতে পারে, কারণ মাইকের সামনে গেটের সামনেই তো মাইক। এই দেখেন ওই সামনে ওয়াজের বাজার, আপনারা দেখতে পারতেছেন কিনা আমি জানি না। এখন আমি ওয়াজের বাজারে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে আমাদের বাড়ির ওয়াজ মাহফিলের বাজার। এখানে অলরেডি সবগুলো দোকান চলে আসছে, নিজের জায়গায় বসে ফেলছে। খুশি কোনটা বেশি হইবা সাইড গেছে খুশি দিলি যায় খুশি কোনটা বেশি হইবা তো বুঝতে গ্রামের জিনিস হই বলো না বাইরে আওয়াজ বনে রাতে বেজে যায় দাওনা তাহলেরা আপনি গ্রামের জিনিস লিয়া যায় তো हम খুশি হইবা খুশি হওয়ার সময় তারা শহরে যেতে মিলে বাবা বাড়ি টান প্লিজ কোনবা প্লিজ কোনবারি এই যে আমার আব্বু সবাইকে টাকা দিচ্ছে, আমরা এই টাকা দিয়ে আমরা ওয়াজে যাওয়ার পরে আমরা জিনিসপত্র কিনবো, আমাদের জন্য কিছু খেলার জিনিস বা কিছু খাবো। আমাদের খুব খুশি লাগতেছে, এই ছোটোখাটো জিনিস আমাদেরকে খুব খুশি দেয়। আর এটা হচ্ছে আমার জীবনের প্রথম ওয়াজ, যেটা আমি বাড়িতে এসে তারপরে আমি এটা করলাম ওয়াজ। এটা আমার প্রথম মানে ওয়াজ আমার লাইফের। আমি অনেক খুশি আর এক্সাইটেড। এখন সবার টাকা নেওয়া শেষ, এখন আমরা ওয়াজে যাওয়ার পরে আনন্দ করব, কিছু কিনবো। ঠিক আছে ওদের তৈরি করে মায়া করছে, সব মায়া খুঁজে লেগেছে। এখন আমাদের বাড়ির ওয়াজের বক্তারা চলে আসছেন, উনি ওয়াজ করতেছেন। এখন ওয়াজ করতেছেন, উনি চলে আসছেন, ওয়াজ স্টার্ট হয়ে গেছে। এখনো সবাই আসে নাই, আমরা কিছুই মানুষ আসছি, কারণ ওয়াজ এখনো স্টার্ট হয়েছে। একটু পরে কিছুক্ষণ পরে অনেক মানুষরা চলে আসবে। ম্যাজিস্ট্রেটের কাছে তাই চিঠি লিখে দিলা কইলা রে অমুক এখন আমরা সবাই মিলে জামাতে নামাজ পড়ে ফেলছি আসরের। এটা হচ্ছে এই জায়গার দৃশ্য আসরের নামাজের সময়।
এই যে আসরের নামাজের পরে সিন্নির বাটা হচ্ছে, এটা খুবই সুন্দর দৃশ্য। আমার দেখতে খুবই আনন্দ লাগছে, কারণ আমার লাইফের ফার্স্ট টাইম আমি দেখতেছি। ونستعينه এই যে ওয়াজ মাহফিলের রাতের দৃশ্য, কিছুক্ষণের মধ্যে আমাদের বাড়ির ওয়াজ শেষ হয়ে যাবে। أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله وحده لا এই ছিল আমাদের বাড়ির ওয়াজ মাহফিলের ব্লগ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক করে দিবেন, কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।